দেশে প্রাথমিক পর্যায়ের মোট শিক্ষার্থী 1,97,00,000-এর কিছু বেশি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীর সংখ্যা 1,10,00,000-এর কাছাকাছি। বাকিরা পড়াশোনা করছে বেসরকারিভাবে স্থাপিত প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। সেই অনুযায়ী নিজস্ব তথা পরিবারের অর্থায়নে পড়াশোনা করছে প্রাথমিক পর্যায়ে প্রায় 44.3% শিক্ষার্থী। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পার হওয়ার পরও প্রাথমিক পর্যায়ে সর্বজনীন ও বিনা ব্যয়ে পড়াশোনার শতভাগ সুযোগ নিশ্চিত করতে না পারার বিষয়টিকে রাষ্ট্রের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। তাদের ভাষ্যমতে, বাংলাদেশের সংবিধানের 17তম অনুচ্ছেদে আইন দিয়ে নির্ধারিত স্তর পর্যন্ত সব শিক্ষার্থীকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রের প্রতি নির্দেশনা দেওয়ার কথা বলা রয়েছে। এরই ধারাবাহিকতায় 1990 সালের প্রাথমিক শিক্ষা আইনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। এই আইন প্রণয়নের 3 দশক পরও এখনও প্রাথমিক পর্যায়ে একই ধরনের ও অবৈতনিক শিক্ষা কার্যকর করা যায়নি। প্রাথমিক পর্যায়ের মোট শিক্ষার্থীর প্রায় 25% পড়াশোনা করছে কিন্ডারগার্টেনগুলোয়। দেশের বিভিন্ন স্থানের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাভেদে এসব বিদ্যালয়ের ভর্তি ফি 2,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এছাড়া প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসিক বেতন হিসেবে দিতে হয়। আবার অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বাড়তি কোচিং করাতে হয়। প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্র এখনও সব শিক্ষার্থীকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেওয়ার সক্ষমতা অর্জন করেনি। অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষার মান ছাড়াও সহজ যাতায়াত, ব্যস্ততাপূর্ণ সড়ক পরিহার ও শিশুর নিরাপত্তার মতো বিষয়গুলো বিবেচনা করেও নিকটবর্তী বেসরকারি বিদ্যালয়কে বেছে নিচ্ছেন তারা। বর্তমানে ঢাকা জেলায় 80.4%, গাজীপুরে 70.6% ও নারায়ণগঞ্জে 64% শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বড় সমস্যা হয়ে জেগে বসেছে শিক্ষক সংকট। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাবে দেশে এখন সরকারি প্রাথমিক শিক্ষকের সংখ্যা 3,84,513 জন। সাধারণত প্রাথমিক পর্যায়ে প্রতি 30 জন শিক্ষার্থীর মধ্যে অন্তত একজন শিক্ষক থাকা প্রয়োজন। বর্তমানে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2 কোটি। সে অনুযায়ী সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে সরকারের প্রাথমিক পর্যায়ে শিক্ষক সংখ্যা এখনকার তুলনায় প্রায় দ্বিগুণে নিতে হবে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের সুযোগ সুবিধাও বাড়াতে হবে। এখন অনেক মেধাবী শিক্ষার্থী যোগদান করলেও তাদের মধ্যে অন্য চাকরিতে চলে যাওয়ার প্রবণতা থাকে। তাছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি সমস্যা দীর্ঘ সময় ধরে স্কুল চলা। অভিভাবকরা সন্তানদের এত দীর্ঘ সময় বিদ্যালয়ে রাখতে চান না। বেসরকারি বিদ্যালয়গুলোয় স্কুলের সময় কম, এ কারণেও অনেকে বেসরকারি বিদ্যালয় বেছে নেন। প্রাথমিক বিদ্যালয়েও এমনটি করা উচিত, অথবা মিড ডে মিলের ব্যবস্থা থাকা উচিত। এছাড়া কারিকুলাম নিয়ে সংশয় এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহও অভিভাবকদের সন্তানের পড়াশোনার জন্য বেসরকারি স্কুল বেছে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে এ ধরনের প্রবণতা বেশি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুস সালাম বলেন, অভিভাবকরা সন্তানকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করানোর অন্যতম কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার অভাব। প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থীর যে মানের শিক্ষা পাওয়া উচিত আমাদের দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় তা নিশ্চিত করা যায়নি। ফলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অভিভাবক সামর্থ্য না থাকা সত্ত্বেও বেসরকারি বিদ্যালয়ে পড়াতে বাধ্য হচ্ছেন। এখন শিক্ষা নিয়ে যা হচ্ছে তাতে সামাজিক বৈষম্য দেখা যাচ্ছে। যার অর্থ আছে সে ভালো মানের শিক্ষা পাচ্ছে, আর যার অর্থ নেই সে মানসম্মত শিক্ষা পাচ্ছে না। এ পরিস্থিতির অন্যতম কারণ হলো শিক্ষায় পর্যাপ্ত বাজেটের অভাব। প্রয়োজনে বিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষক সংখ্যা আরও বাড়াতে হবে। জাতীয় শিক্ষানীতি 2010-এ প্রাথমিকে একই ধরনের কারিকুলামের আওতায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের কথা বলা হয়েছিল। যদিও দেশে এখন সরকারিভাবে স্বীকৃত বা স্বীকৃতিহীন মিলিয়ে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কারিকুলাম চালু আছে অন্তত 5 ধরনের। প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন ও কারিকুলামের এই ভিন্নতা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরুতেই অর্জিত জ্ঞান ও দক্ষতার স্তরে ব্যাপক পার্থক্য তৈরি করে দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। আর সংবিধানে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে স্বীকৃতি দেয়া হলেও অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। যদি অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হতো তাহলে সাংবিধানিক এ অধিকার রক্ষিত না হলে নাগরিক রিট করতে পারত। এখন সংবিধান সংশোধনের যেহেতু সুযোগ এসেছে, তাই বিষয়টিকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত।
সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও অবশ্যই সরকারি নিয়মনীতির মধ্যে থাকতে হবে এবং প্রতিষ্ঠানগুলোয় কি পড়ানো হবে সে বিষয়ে সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে। সার্বিকভাবে প্রাথমিক শিক্ষায় মোটা দাগে 3টি সুপারিশ জানানো হয়েছে: বাজেট বৃদ্ধি, সম্মিলিত শিক্ষা আইন ও পর্যাপ্ত পরিমাণে উপবৃত্তি।